السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور. صدقت يا ربنا. عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم نبيا ورسولا. رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময় শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। পাবনা জেলার সোজানগর থানার অন্তর্গত মালিফা হাফিজিয়া ইবতাদিয়া মাদ্রাসাতে দায়ী মাদ্রাসা ও কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল স্বনামধন্য সভাপতি জনাব এ.কে.এম. ফিরোজ রেজা হাবিব দামাত বারকাতুহুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন জনাব মাওলানা রেজাউল করিম ফারুকি, মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পাবনাবাসী। বাংলাদেশে একটা জেলা আছে 64 জেলার ভেতরে যেখানে ভাবনা ছাড়া মানুষ ইসলাম মানে নাকি? এখন থেকে মানবে। ভাবনাতে মানুষ যারা বাস করে জেলায় তাদের কোনো ভাবনা আছে? দুনিয়ার ভাবনাও নেই, আখিরাতের ভাবনা। আখিরাতের আছে, আখিরাতের ভাবনা আছে বলে তো আপনারা নবীর ঘর বানিয়েছেন। সুতরাং যে আল্লাহ মাদ্রাসার এই মাহফিলে আমাদেরকে রাতের বেলা নিয়ে আসলেন, ধৈর্য দিলেন এবং সহ্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ভাবনা দিয়েছেন, এই পাবনায় যারা বাস করেন এটা এমনি এমনি আপনি বাস করবেন না। আল্লাহ আমাদেরকে পাবনা জেলায় যাদের পাঠালেন ভাবনা ছাড়া না, ভাবনা দিয়েছেন। ভাবনা দেয়নি? এই ভাবনা কি? আখিরাত। সূরা মুমিনুনের 115-16 নম্বর আয়াতে আল্লাহ ভাবনা দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা
তুরজাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো, কি ভাবো যে তোমাদেরকে আমি অনর্থক এমনি এমনি বানিয়েছি? না, যারা মনে করে আমাদের আল্লাহ অনর্থক বানিয়েছে তারা কাফের। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু। আসমান আর জমিনে যা আছে আমি একটা অনর্থক বানাইনি, আমি কোনো কিছু এমনিতেই বানাইনি, আমার উদ্দেশ্য আছে। যারা ধারণা করে যায় এমনি এমনি আমাদেরকে বানিয়েছে, তারা এটা ধারণা হচ্ছে কাফেরদের। কাদের? ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। অবশ্যই কাফেরদের জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। এখানে পাবনার মানুষের আল্লাহ আমাদেরকে অনর্থক এমনি এমনি বেকার কোনো কাজ করবেন না এই উদ্দেশ্যে বানান নাই। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি বানিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, তারা আমার ইবাদত করবে। কি করবে? বলেন বলেন। দুনিয়ার এই ছোট্ট জীবনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যতগুলো উদ্দেশ্য আমরা কোরআনে পুরা পড়ে দেখেছি, তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি, তোমাদের ভেতরে সব চাইতে কে বেশি আমল করতে পারে। ঠিক আছে? না আলেন না, কি শুনছেন? খেয়াল করে শোনা লাগবে না, আমি ঠিক বলিনি, আমি ইচ্ছা করে ভুল করলাম, দেখলাম যে এখানে কেউ ধরে। আপনারা যা শুনছেন আমার তো মনে হচ্ছেন চোখ বন্ধ করে শুধু গান গাইলেও আপনি শুনছেন, অন্য মানুষের কথা বাদ দিন। আমাদের নামের আগে আলেম আছে, আপনি কি শুনছেন? একেবারে অ্যাক্টিভ হয়ে থাকবেন। কি বলছিলাম বলেন তো? এই আয়াতটার বাংলা অর্থ হয়তো আমি ভুল করলাম, কেউ কিছু না বললেও সভাপতি তো কিছু বলতে পারে। কি করছো সভাপতি? বসে বসে কি সুন্দর নাম দেখেন তো, AKM ফিরোজ রেজা হাবিব। আমার বাবার নাম মায়ের নাম সব একাই দিয়েছে। আমার বাবার নাম পরেরটা, প্রথমটা আমার মায়ের নাম ফিরোজা। আরে বর্গেশ ভাই আকার দিয়ে দিলে আমার মা পেয়ে যাবে। এটা রেজা, রিয়াজ আমার বাবার নাম। মার বাবার একসাথে নাম নিয়ে আপনি বসে আছেন, সন্তানের অবশ্যই আপনি শুধরিয়ে দেবেন। আল্লাহ দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের ভেতরে কে সবচাইতে বেশি আমল করতে পারে। না, এখানে বেশি শব্দ নেই। কোরআনের প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে যদি আপনি দেখেন, একটা শব্দ আপনাকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবে। এমন ভাবে আল্লাহ শব্দ চয়ন করেছেন এর ভেতরে। আল্লাহ যদি আকসারু আমালা দিত, যে বেশি আমল আমি চাই, আপনি রাত দিন চোখ কান বুঝে শুধু আমল করতেন। তিনজনের কথাবার্তা চলছিল। একজন বলছে আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না, বিয়ে করলে স্ত্রীর কাছে যাওয়া লাগবে, সন্তানাদি জন্মাবে, আবার তাদের ঝামেলা ঘাড়ে নেওয়া লাগবে না, কোনো ঝামেলায় আমি নেই। আমি সারা জীবন যতদিন বেঁচে আছি শুধু ইবাদত করে যাব, নামাজ পড়বো। আর একজন বলছে ঠিক আছে, আমি জীবনে কোনোদিন রাতে ঘুমাবই না, ঘুমাবে যেহেতু সময় নষ্ট হয়ে যাবে, আল্লাহর জিকির করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, ঘুমানো আমার বন্ধ। আর একজন ডাক দিয়ে বলে ঠিক আছে, তোমরা কেউ ঘুমাবে না, কেউ বিয়ে শাদী করবে না, আমি আজকে থেকে খাবার দাবার লিমিট করে দিলাম। আমি কিছু বাঁচার জন্য হয়তো হালকা পাতলা খাবো, বাকি দুনিয়ার কোনো চিন্তা আমার নেই। নবী যে কথা শোনার পরে তাদেরকে ডাকলেন,
ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমি নবী, তোমরা নবী না। আমি যা জানি তোমরা তা জানো না। আমার প্রতি যে ওহী আসে তোমাদের কারো প্রতি আসে না। তোমাদের ভেতরে আর আমার ভেতরে পার্থক্য কিন্তু এইটাই, হলো হাইয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনস। রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষকে বলেন, হলো হাইয়া ইলাইয়া, হলো হাইয়া ইলাইয়া আন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি তোমাদের মতো মানুষ, তবে একটা পার্থক্য আল্লাহ আমার ভেতরে তোমাদের ভেতরে রেখেছেন, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের কাছে আসে না। তাহলে নবীজি আর আমাদের ভেতরে পার্থক্য কি? আয়াত থেকে প্রমাণ হয়ে গেছে। কথা বলে না? আপনি প্রতিটি জায়গা থেকে দেখবেন একটা শিক্ষা বের হবে। বিশেষ করে বাংলাদেশ আর ভারতে যে কাজগুলো চলছে জবাব পেয়ে যাবেন। আর আসল ইসলাম নিয়ে কেউ কথা বলতে চায় না, যদিও এটা ইসলামের সেরকম গুরুত্বপূর্ণ পাঠ না, তারপরও মানুষ এইটা নিয়ে কিন্তু আজ ফতোয়াবাজি করে দল আলাদা করে ফেলেছে। যারা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, যারা নবীজির আশেক বলে নিজেদেরকে দাবি করে এই দেশে আর ভারতে, দেখেন এই মানুষগুলো নবী মাটির তৈরি না, নবী নূরের তৈরি, এই নিয়ে তারা দল আলাদা করে ফেলেছে। পাবনাবাসী বিবেক আপনার আছে, মারা যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে আপনার সিলেবাসের ভেতর থেকে। সিলেবাসের বাইরে যা প্রশ্ন আছে আপনাকে আল্লাহ করবে না। আপনি বলেন তো, এটা কি সিলেবাসের ভেতরের প্রশ্ন? মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল, এই তিনটা প্রশ্নের ভেতরে নবী মাটির তৈরি না নূরের তৈরি, আপনাকে ঝগড়া করার দরকার কি? উনি যেইটার তৈরি হয় হোক। কোরআনে কারিমে যেহেতু আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, আমরা অতটুকুই বললাম। আমাদের ভেতরে নবীজির ভেতরে পার্থক্য এই, তার কাছে ওহী আসতো, আমাদের কাছে আসতো না। এর বাকি যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তর্কাতর্কি করার দরকার নেই। বাক বিতণ্ডা সব বন্ধ। আর বাক বিতণ্ডা আপনার সাথে আমার হতে পারে যদি আল্লাহর আইনের ব্যাপারে কোনো কথা বলেন। কথা বুঝতেছেন? যেটা নিয়ে মত পার্থক্য করা যায়, ফতোয়াবাজি করা যায়, সেইটা নিয়ে কথা নেই। নামাজ পড়া শেষ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন হালাল রুজি উপায়ের জন্য। আর হালাল রুজি উপায় করার জন্য সবচাইতে বড় মাধ্যম হওয়া লাগবে দুনিয়াতে আল্লাহর বিধান। বিধান না থাকলে নামাজ পড়ে যাবেন, জমিনে যাওয়ার পরে হারাম খাওয়া লাগবে। এরকম জমিন নেই। এই দেশে যতদিন আল্লাহর বিধান কায়েম না হবে, ফেরেশতা জিবরাইলও যদি এখানে এসে বাস করে, আপনি সত্যি করে বলেন তো, সে কিন্তু সুদ খেতে বাধ্য হবে। আপনি বলতে পারেন না, কত মানুষ আছে সুদ খায় না, কে বলছে আপনাকে? এই দেশে যদি ফেরেশতাও বাস করে, সে ইনডাইরেক্ট সুদ খেতে হবে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে। আমি একটা ফ্যাক্টরি বানাবো, এই যে টুপির ফ্যাক্টরি দিতে হলে আমাকে ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে। আর এটা তো বাবা শাহজালাল, সব হালাল। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে না পারবেন পরিবার, সমাজে, রাষ্ট্রে, ততদিন এদেশে কেউ বাস করে সুদ থেকে মুক্ত হতে পারবেন না। কথা বলে না কেন? এখানে নামাজের পরে আপনি যদি কর্মজীবনে সঠিক থাকতে চান, ওই জায়গাটাও বিধান লাগবে কার? আরো জোরে বলেন, আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মানুষকে বলুন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা জানিয়েছেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সুতরাং আমাকে যিনি বানিয়েছেন, আমি যেখানে বাস করি এই জায়গাটাও বানিয়েছেন কে? এক সিমটি মাটি তৈরি করা দুনিয়ার কারো দ্বারা সম্ভব না। পৃথিবীর সব কিছু আমার আল্লাহ নিজে বানিয়েছেন। লিল্লাহি মা ফিস সামা
ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিন সবকিছু কার? খুব খেয়াল করে করে মিলাবেন। আজকে থেকে নবী নূরের তৈরি, মাটির তৈরি, এই নিয়ে বাদ বিতণ্ডা করা, দলে দলে ভাগ হয়ে যাওয়ার কোনো বিষয় না। ভাগ হওয়া লাগবে এই কারণে যে আমার আল্লাহর বিধান এখানে জারি হয় কিনা। আমি চাই যাকাত, আপনি চান সুদ, না এবার আপনার সাথে আমার মাপবে, কথা বলে না। কারণ এই জমিনে যদি আল্লাহর বিধান আমি জারি করতে না পারি, হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমার কথা বোঝেন? যতদিন এই জমিনে বিধান কায়েম হবে না, ততদিন আপনি হালালকে হালাল, হারামকে হারাম জানার পরও ছাড়তে পারবেন না। এই যে 15.5 বছরে সবচাইতে বেশি এইটাই তো ছিলাম, হারাম জানার পরও আমরা অনেকে বাধ্য হয়েছি ঘুষ দিতে বা ঘুষ নিতে। এখন বলেন না আমি ভালো মানুষ, আমি ঘুষ নেব না। আরে ভাই, আমার গাড়িটা কুষ্টিয়া থেকে পর্যন্ত আসতে, গাড়ির কাগজ আছে, সবকিছু ওকে, এরপরও পুলিশ আটকাবে, কাগজ দিলাম, একটা একটা করে 10টা জিনিস দেখিয়েছে, তারপর বলবে না আর একটা ঝামেলা কি, আপনি গাড়িতে কেন? এটাও সমস্যা। আর বৈধ টাকা দিয়ে বৈধ গাড়ি কেনা, কাগজপত্র, রোড পারমিট সব ঠিক আছে, আমার ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে, এরপরও বলে না। এই যে আমরা দাঁড়িয়ে আছি, চা খেতে দিন। 8 জন যদি 10 জন যদি দাঁড়িয়ে থাকে, 20 টাকা দিলে চা খাওয়া হবে, কথা বলে না। কমপক্ষে 1-2,000 বা 1,500 টাকা দেওয়া লাগবে। আমি প্রশাসনে যারা আছেন তাদেরকে ছোট করার জন্য বলছি না, আমার বাবাও ছিল, আমার দোলা ভাই এখনো আছে। আমি বলছি এই কারণে, বাস্তবতা ছিল এই, ওদেরকে 2,000 টাকা দেবেন, হয়তো ওরা 200 টাকা দিয়ে 10 জন চা খাবে, বাকি 1800 টাকা উপরে যারা বসে আছে আল্লাহর ওলিরা ভাগ করবে। এরা কিন্তু চাচ্ছিল যে না এগুলো আমাদের দরকার নেই, কিন্তু উপরে যে আল্লাহর ওলিগুলো বসে আছে এদের কারণে এরা বাধ্য হয়। এমন ভাগ ছিল, ওইটা তো কেউ বলে না। বড়টাকে পাগল পেয়েছে, বড়টার নাই মাথার হালকা একটু তার একটু ঢিলা হয়ে গেছে, তাহলে পাগল বলবেন আপনি? আসল নাটের গরু যেটা পেছন দিক থেকে শুধু হাওয়া দিত, ও দায়িত্ব নিত না, কিন্তু সব জায়গায় আল্লাহ রাস্তা ওর ভাগ চলতো। ওইটারে এখন কেউ কিছু বলে না, ওটা মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, কথা বলেন না কেন? একটা মানুষকে খারাপ করার জন্য তার আশপাশে যারা থাকে তারা বেশি দায়ী। ফেরাউনকে খারাপ করার পেছনে সবচেয়ে বেশি দায়ী ছিল ওর বন্ধু, ওর মন্ত্রী হামান। বাংলাদেশের যারা যে অবস্থা তৈরি করে গেলেন, তাদেরকে খারাপ বাড়ানোর পেছনে দায়ী তার আত্মীয় স্বজন গুলো। সিস্টেম চালু করে দিলেন একবারে, এই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে 350 জন এমপি একবারে পালিয়ে যায়। আমি হাসির জন্য বলি না, এটা একটা ভয়ঙ্কর, সামনে কিন্তু মহামারী আকারে ধারণ করবে। কি অবস্থা তৈরি করে দিলেন রাজনৈতিক ময়দানটাই। এখন আর ভালো মানুষ এই ময়দানে আসতে চায় না রাজনীতিতে, মনে করে না ও চা ওরা চায়, ও যত ভালো মানুষই হোক ও শালা খারাপ, কথা বলে না কেন? অথচ একটা ভালো মানুষের রাস্তায় আসতে চায়, আসতে পারে না। রাজনীতি যেটা ইবাদত, এইটা আপনারা ভুলিয়ে ফেলেছেন এই 15.5 বছরে। রাজনীতি যে ইবাদত এটা দেখায়নি মাওলানা মতিয়ার রহমান নিজামী। ও চায় না পয়সা তো কেউ আজ পর্যন্ত ওনার দুর্নীতি দেখাতে পারেনি। দুর্বীক্ষণ অনবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজ করেছিল, পায়নি। আপনি কি মনে করেন ওরা খোঁজ না করে বসেছিল? জালেমরা তন্ন তন্ন করে খুঁজেছে, ওর বাড়িতে এসে দেখছে টিনের বাড়ি, মাটির বাড়ি, একটা মন্ত্রী মাটির বাড়ি। কোন মন্ত্রী আছে বাংলাদেশে আপনি দেখান, আমি যাবো সেখানে। আমার কুষ্টিয়ার হানিফ মন্ত্রী না, শুধু এমপি হয়েছিল, তাও বিনা ভোটে। এমপি হয়েছিল তাও এমনি। কিভাবে? এমনি কিভাবে?
হাদিসে আর কোরআনের তাফসিরে পড়েছিলাম ওই ১৫০০ বছর আগে নবীজিকে ওরা পাগল বলতো ৩টা কারণে। প্রথম নাম্বার কারণ এমনি, কোন কারণ নেই নবীজিকে পাগল বলার। প্রথম কারণ এমনি বলতো। কেন এমনি? আমি যদি আজকের সভাপতিকে বলি রাজাকার, কেন বললেন? এমনি। কারণ আমার হাতে মাইক আছে, এখন আমার পাওয়ার আছে। কথা বলেন না কেন? অনেকে আসলে রাজাকার, বয়স মনে হয় হয়নি, তারপরও যদি আমি ওনার এই গালি দেই এমনি এমনি, আমার মনে হয় 15.5 বছরে যা হয়েছে এমনি। উনি এমনি এমপি, এরপরও ওনার যে সম্পদ, ওদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, এই 4 জেলার যতগুলো মাছের ঘের আছে, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, 4 ভাগে প্রায় 3 ভাগে ওই আল্লাহর ওলির। বিনা ভোটের এমপি হয়ে যদি আপনার এত সম্পদ হয়, কি হয়েছে সম্পদ গুলো হয়ে? সব এখন যার যার পাশে ফেরত নিয়েছে। আর বাড়ি বানিয়েছিল কুষ্টিয়ায়, ওটা এখন পূজার গৃহ, পরিত্যক্ত জাতীয় টয়লেট হয়ে গেছে। মাওলানা মতিয়ার রহমান নিজামের যে বাড়ি, সে বাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? মাওলানা আব্দুল সাবানের যে বাড়ি, ওই বাড়ি আছে। ওনারা করেছে কি করেছে? ওনারা দ্বীনের জন্য, ইসলামের জন্য করে গেছে। জান পাবনা দারুল আমান ট্রাস্টে যতদিন পর্যন্ত কবরে থাকবে লোকটা, এখানে যতদিন কোরআন তেলাওয়াত হবে সওয়াবগুলো আল্লাহ পৌঁছাতে থাকবে। কি করলেন আপনি আর সে কি করেছে? বিবেকের আয়না দিয়ে একটু নিজেকে দেখেন, কোথায় আছেন আপনি? পাবনাবাসী, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা দিয়ে, আজ মানুষজন যারা ক্ষমতা পেয়ে দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও পর্যন্ত তাদের কোনো দুর্নীতি খুঁজে পাননি। আপনি ওলি আল্লাহ দেখতে সেই চট্টগ্রাম চলে যান, বাইজিদ বোস্তামির ওলি। কিসের বাইজিদ বোস্তামির কবর দেখতে যান? ইতিহাস প্রমাণ করছে বাইজিদ বোস্তামির কবর বাংলাদেশে নেই, ওটা ভুয়া বানিয়ে ব্যবসা করে খাচ্ছে। সিলেটে চলে যাচ্ছেন শাহজালালের কবরে জিন্দা ওলি দেখার জন্য। জিন্দা ওলি তো পাবনা। এইগুলো আপনি আন্দাজে যাই ধারণা করেন না কেন, ওই জায়গায় যদি সেদিন জীবন টিকে থাকতে পারতেন না। একজন মন্ত্রীর বাড়ি, মাটির বাড়ি, পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিলেন এই 15.5 বছরে। বলেন যে একটা জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। জোর করে ইমামতি করার জন্য আবার কিছুদিন পরে এসেছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। কোরআনে কারিমের একটা আয়াতের সাথে আমার একটু এই যে 2024 সালের 5 আগস্ট আমি একটু মিলিয়েছি। সূরা নমলের 52 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, মনে হচ্ছে আঙ্গুল দিয়ে উনি দেখাচ্ছেন, এর জন্য ফা দিয়েছেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। হে নবী, এই সেই ঘরগুলো, এখানে জুলুম হতো, এই ঘরে জুলুমের দুর্বিসন্ধি হতো। মানুষকে বিনা কারণে ওরা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেলে আটক করে রাখতো, জীবনটা নষ্ট করে দিত। এরকম বহু জুলুমের কাজ কারবার এই ঘরে ঘরে হতো। কথা বলেন না কেন? এই কারণে এই ঘরগুলো আমার আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছে, জনশূন্য করে দিয়েছে। আপনি একটু ঘরগুলো দেখেন না কেন? আমার তো মনে হচ্ছে ঘর আল্লাহ আমাদেরকে আজ হাতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ বললাম না, হানিফ সাহেবের ঘর। আপনি আজ যান কুষ্টিয়ায়, ওর বাড়িটা এখন পরিত্যক্ত, মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে। আয়াতের পরবর্তী শব্দ আল্লাহ দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। যারা আরবি
গ্রামার জানে লাম লামে তাকিদ। আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে তাকিদ দিয়ে জানাচ্ছেন, হে নবী অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষগুলো জ্ঞানী তাদের জন্য। আমরা যদি জ্ঞানী দাবি করি আমাদের শিক্ষা কি? ওদের 15.5 বছরের এত বড় বিশাল শিখর সব আল্লাহ যদি কেটে দিতে পারে, ওদের বাড়ি ঘর গুলো আর সবগুলো আজ পরিত্যক্ত জনশূন্য করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন এরাও যদি এরকম সালেম হয় তাদের বাড়িও আল্লাহ পরিত্যক্ত করে দেবে। আশা করে আপনি কথা বুঝেছেন। যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2টা থাপ্পড় দিয়ে আপনার কান গরম করে ফেলছি। আপনি বোঝার পর না বোঝার ভান করে আছেন মানে বুঝেছেন কিনা বলেন? আগামীতে যদি কেউ চেয়ার পায় আর এরকম করে তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দিতে পারে না? আমার তো মনে হচ্ছে যে খাপের খাপ মমতাজের বাপ মিলে যায় সব, কিন্তু আমরা নিতে চাই না। এবার আসেন তো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের কাছে বেশি আমল চাই না, বেশি কাজ চাই না, আমি চাই ভালো কাজ। আল্লাহ আহসান ইসমে তাফসীর দিয়েছেন। আল্লাহ যদি দেন আকসারু আমালা, আমি বেশি বেশি কাজ চাই। আজ বাংলাদেশে বেশি বেশি কাজ দেখাতে গিয়ে তো কাজটা ভালো হয়নি। আমি যা বলবো মিলাবেন, মিলে যাবে। কুষ্টিয়ার মেডিকেল কলেজ অত বড় বিশাল আকারে না করে যদি ছোট করে করতো, ও ছাপা আজকে উদ্বোধন করার আগে ভেঙে গেছে, উদ্বোধন করার আগে ভেঙে পড়ে গেছে। বিশাল আকার আপনার দরকার কি? কাজটা ছোট করে করলে ভালো হতো। 100 বছরের টার্গেট দিয়েছিলেন, অন্তত 75 বছর টিকতো। কিন্তু এখন এমন কাজ করেছে 10 বছর ছাপা যাবে কিনা আল্লাহ ভালো জানে। যা যা করেছে সব বেশি 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 করার কারণে আজ কাজগুলো ভালো হয়নি। আল্লাহ বেশি কাজের জন্য চান না, আল্লাহ কি চান? ভালো কাজ। বলেন বলেন, আরো জোরে বলেন। কাজটা ভালো হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে। সেই শর্তগুলো আমরা যখন বাদ দিয়ে দেই তখন কাজটা বেশি হয় কিন্তু ভালো হয় না। এই জন্য কাজ ভালো হওয়ার জন্য প্রথম লাগবে আপনার ইখলাস। এটা লোক দেখানোর জন্য করলে হবে না, দেখাতে হবে কাকে? দুনিয়ার কাজ করে না, আখিরাতের কাজ। প্রতিটি কাজ হওয়া লাগবে কার জন্য? আরো জোরে। এই কাজ আমাদের ভেতরে নেই। 2 নম্বরে দেখতে হবে এর ভেতরে আমার আল্লাহর বিধান আছে কিনা, এইটা তো নেই। 4 নম্বরে দেখা লাগবে কাজটা আমার রাসূলের জীবনে চলেছে কিনা, এটা তো পাওয়া যাবে না একেবারে। আমার মুরব্বী বলেছে আমি রাজি না, আমি আপনি ভালো মনে করছি এটা না, তাও হবে না। আগে দেখতে হবে এটা আল্লাহর বিধান আছে কিনা আর রাসূলের চরিত্রে ছিল কিনা। নবীজি হয়তো নিজে করেছেন, নাই নিজে করা দেখেছেন, নাই কাউকে করা দেখে উনি চুপ থেকেছেন। কথা বলে না কেন? এরকম হাদিসগুলো মিলিয়ে দেখবেন যে এটা আসলে কাজ কিনা। যদি মিলে যায় বুঝবেন হ্যাঁ এটা আমার ভালো কাজ। আল্লাহ এই ভালো কাজটা আমাদের কাছে চান। পাবনাবাসী বুঝলাম তাহলে সামারাইজ করে, আল্লাহ আমাদেরকে অনর্থক এমনি এমনি বানাননি, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নেই? আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? কি? আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে বানালেন তার প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাদের কাছে ইবাদত চান। কি চান? আরো জোরে বলেন। ইবাদত চান। ইবাদত করা রাজি আমরা না রাজি নেই? আমরা যারা ইবাদত করতে রাজি আছি তাদেরকে আল্লাহ আগে একটা শর্ত দিয়েছেন, ইবাদত আমি চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারার ভেতরে আছে 172 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, ঈমানদার যারা আছে তাদেরকে আপনি বলেন তোমরা যা খাবে এইটা যেন হালাল হয় এবং পবিত্র হয়।
যতটুকু খাবার খাবে এটা হালাল এবং পবিত্র, এরপরে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। এবার বলছেন তো আল্লাহ কি আগে আল্লাহর ইবাদতের কথা, শুকরিয়া আদায়ের কথা বলেছেন না হালাল খাবারের কথা? শুধুমাত্র ইমানদারকে আল্লাহ বলেন নাই, রাসূলকেও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে রাসূল, দুনিয়ায় রাসূল দিয়েছেন আল্লাহ, হে রাসূল শুধু না, হে রাসূলেরা আগে হালাল খাও, পবিত্র জিনিস, স্বাস্থ্যসম্মত, রুচিশীল। এই যে হালালান তাইয়্যিবার ভেতরে এতগুলো অর্থ আছে। হালাল হলেই খাওয়া যাবে না, ওটা রুচিশীল হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। হালাল সব জিনিস খাওয়া যায়? হ্যাঁ, এই যে নাক দিয়ে যেটা আসে কি বলে এটা, সর্দি, এটা কিন্তু হালাল। নাক দিয়ে যেটা বের হয় এটা কিন্তু হালাল। কেউ যদি পিরিচে করে বলে ভাই মাখন মনে করে খান, ওটা রুচি নেবে। আরে ভাই জিনিস তো হালাল কিন্তু আমার রুচি নিচ্ছে না, তার মানে হালালান তাইয়্যিবা, এটা শুধু হালাল হলেই হবে না, রুচিশীল হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত, পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এতটুকু আল্লাহ শেষ করেননি। আগে হালাল খাবারের বন্দোবস্ত করো, হালাল খাবার তৈরির চেষ্টা করো, এরপরে ওয়াশকুরু লিল্লাহ, যতটুকু পারো আমার শুকরিয়া আদায় করো। আপনি হালাল না খেয়ে গেলে শুকরিয়া আদায় করবেন, বসে বসে আপনি এদিকে সুদের টাকা গুনতেছেন আর বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কথা বোঝাতে পেরেছি? কুষ্টিয়া একবার আসরের নামাজ পড়ে ওই যে এনএস রোডে ঘুরছিলাম, আমার সাথে নামাজ পড়ে গেল, দেখি প্রতি দোকানে দোকানে একটু করে দাঁড়ায়। ঈদও নামাজ পড়ে আসলেন, প্রতি দোকানে আপনার কি? হুজুর আমার ব্যবসা আছে। কিসের ব্যবসা? মানে যে টাকা ছেড়ে রাখে, প্রতি মাসে মাসে টাকা আসে, ওই টাকা তোলার দিন ওইটা। মানে নামাজ পড়ে আসলো, সুদের টাকা তুলতেছে, বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ ধরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আগে হালাল খাও, এরপরে শুকরিয়া আদায় করো। ও হারাম খাচ্ছে আর শুকরিয়া আদায় করছে, পুরা আয়াত উল্টিয়ে ফেলেছে। এক কথা বলছেন? এর শেষের শব্দ কি? ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে তোমরা রাজি থাকো তাহলে এই কাজগুলো করো, আগে হালাল এরপরে শুকরিয়া আদায়। মুসলমান ভাইরা, আমরা কি আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নেই? আরো জোরে বলেন। ইবাদত করার পূর্ব শর্ত কি? না না, আর মনে হয় শুনছেন না, আরো অ্যাক্টিভ হয়ে শোনেন। কোরআনে কারীম যেখানে আমাদেরকে ইবাদতের কথা জানিয়েছে তার আগে একটা শর্ত দিয়েছে। আজকে দিনের বেলা যেখানে প্রোগ্রাম ছিল শাহজাদপুর না উল্লাপাড়া, উল্লাপাড়ার ওখানে যিনি সাবেক এমপি ছিল, একটা বই আমাকে ধরিয়ে দিল। যেভাবে শিক্ষিত মানুষ লিখেছে ঈমান আনার পূর্বে শর্তটা কি। বইটা পড়ার পরে আমি ওইটা দিয়ে আজকে সাবজেক্ট বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসফা। তোমাদের ভেতরে কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত হচ্ছে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। অপাবনাবাসী আল্লাহর কসম, এই যে কোরআন আমার সামনে, আমি আপনাদের বাঁচাতে চাই। এখন যদি মনে করেন অমুক দলের লোক, এই জন্য না, এখানে আমার কোনো দলীয় পরিচয় নেই, আমি সবার জন্য। আল্লাহর কসম আমি সবার জন্য। সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কেউ যদি দুনিয়ায় ঈমান আনতে চায় আল্লাহর প্রতি, তার প্রথম শর্ত তাকে তাগুত ছাড়া লাগবে। এখন তাগুত না ছেড়ে ঈমান আনলে ঈমানের দাবি মিথ্যা। কথা বলেন না কেন? এখন তাগুত না ছেড়ে ঈমান আনলে আমার মতো আমির হামজার ঈমানও ব্যর্থ, মিথ্যা, বাটপারি, চিটারি, তাছাড়া কিছু না। তাহলে ঈমান আনতে হলে আগে ছেড়ে দেওয়া লাগবে কি? আরো জোরে তাগুত বলেন, বলেন। তাগুত কি? মা মানা তাগুত লুগাতান শারহান, তাগুত কি খাওয়া লাগে কি? এক কথায় বলছি, তাগুতের অর্থ আছে চারটা। প্রথম অর্থ হচ্ছে তাগুত মানে শয়তান।
কেউ যদি ঈমান আনতে চায় তাকে শয়তান ছেড়ে দেওয়া লাগবে। প্রশ্ন আসতে পারে, শয়তান আমি পাবো কোথায়? শয়তান খুঁজে পাচ্ছেন না? বলবো শয়তান কোথায় আছে, বলবো। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বনী ইসরাঈল আল্লাহ জানিয়েছেন, অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। পৃথিবীতে কোন কাজ করলে সে শয়তানের ভাই, আমি এটা কোরআনে পাইনি। এইটাই, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কে বলছেন? আরো জোরে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যা অপচয় হয়েছে, এই অপচয় গুলো যদি আমরা রোধ করতে পারতাম, আল্লাহর কসম এই দেশটা দাঁড়িয়ে যেত। 5 টাকা লাগবে, সেখানে 55 টাকা খরচ করে। আপনার মেয়ের বিয়েতে হয়তো 20,000 টাকা হলেই মেয়েটা বিয়ে হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়েতে আজ 20 লক্ষ টাকা খরচ করে এমন মানুষ নেই। এত খাবার অপচয় করেন, অথচ খাবার গুলো কত মানুষ আছে অনাহারে, তাদেরকে যদি দিয়ে আসেন তারা 2 বেলা খেয়ে বাঁচতে পারে। এই যে অপচয় গুলো যারাই করেন সেভাবেই করেন, অপচয় করলে কিন্তু তার একটা প্রতিফল আছে। এখানে হাজারো যুবক মানুষ, একটু খেয়াল করুন, হাজারো যুবক মানুষ আকাশ সংস্কৃতির মাধ্যমে, বিশেষ করে পিন আপ করা পত্রিকাগুলো ভারত থেকে আসে আমাদের দেশে, এগুলো দেখে দেখে নিজের যৌবনের আসল সম্পদ গুলো অপচয় করে। উলঙ্গ নাচ দেখে হোক, সিনেমা দেখে হোক, নভেল, নাটক, থিয়েটার হোক, এমন এমন উলঙ্গ জিনিস দেখে 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 নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, শেষ পর্যন্ত নিজের আসল যৌবন নষ্ট করে ফেলে। আপনি টের পান এর দ্বারা কি হবে? পরবর্তীতে যখন সংসারে যাবেন, বউ আল্লাহ রাস্তায় চলে যাবে। এখানে কাজে যারা আছেন এই মুহূর্ত থেকে তওবা করেন, জীবনে আর কোনোদিন হস্তমৈথুন করব না। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। কানের নিচে চর যাও, জিনিসপত্র আছে আর সব শেষ করে ফেলেছে। আবার হাত তোলছে 2 হাত। না না, এটা যে এলাকায় করে তার মানে হাত তোলা দেখে আমি বুঝেছি। এটা বন্ধ করবেন কিনা বলেন? আরে ভাই আওয়াজ তো দেবেন, বন্ধ করবেন কিনা? এই অপচয় রোধ না করলে আপনি নিজে একদিন শয়তান হয়ে যাবেন। শয়তান মাথার ভেতরে সব সময় খেয়ালটা দিয়ে রাখবে যে উলঙ্গ নাচ দেখ ভালো লাগবে, অর্ধ উলঙ্গ মহিলার দিকে তাকা ভালো লাগবে, পেটের দ্বারা চোখের জেনা, মনের জেনা, জেনা করতে করতে একদিন আপনি জেনাকার হয়ে যাবেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু লিল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে সবচাইতে বেশি শয়তান ভালোবাসে, ও পছন্দ করে, ও চায় যে মুমিন সমাজের ভেতরে এই উলঙ্গপনা ছড়িয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের উচিত হচ্ছে অপচয়টা রোধ করা। আমরা যে এখন শয়তানের ধোঁকায় পড়ে এই কাজ করছি, আজকে থেকে জীবনের মতো তওবা করবেন। যত কষ্ট হোক আমি আর এই লাইনে যাব না, দরকার হয় রোজা থাকবো। এই কথা বলেন না কেন? দরকার হয় আপনি সামনে বেসাত করবেন, 2-3 দিন একাধারে রোজা রাখবেন, তখন এমনি ডাউন হয়ে যাবেন। এই কথা বলছেন না কেন? কোন মেয়ে লোকের দিকে তাকানো তো দূরের কথা, আপনার শরীর না চললেও ছাপা ভালো লাগবে না। এই জন্য আমরা বাঁচতে চাই। অপচয় যারা করেন তারা কি? আরো জোরে। আপনি যে শয়তানি খুঁজে পান না, এই 15.5 বছর তো আমি তো সারে দেখতাম, আরে শয়তান খুঁজে পাইনি মানে। অপচয় করা যাবে না। আমি আজকে যেখানে দুপুর বেলা ছিলাম, এই যে মাইকটা মুছতে আর আমার শরীরে যে ঘাম, এটা মশার জন্য একটা টিস্যু হলেই হয়ে যায়। ও দেখলাম 4-5টা টিস্যু বের করে আমার হাতে, না এটা ঠিক হয়, এটা অপচয়।
আরে ভাই একটা টিস্যু হলে তো আমার মুখ মশা এটা মশা হয়ে যায়, আপনি 4টা 5টা টিস্যু নষ্ট করেন কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই ফতোয়াটা দিয়ে শেষ করে দেননি, তিনি দেখিয়েছেন আমাদেরকে যে আমি কিন্তু অপচয় করি না। এই যে আমাদের যে পিত্ত থলিতে পিত্ত রস পড়ে, খাবারগুলো যখন আমরা খাই, এই খাবারের নির্যাস থেকে এই রসটা তৈরি হয়, খুব দামি জিনিস। আল্লাহ পাক এই যে আমাদের ভেতরে একটা কম্পিউটার এখানে সেট করেন, আমি দেখাচ্ছি। এই খাবারের আসল নির্যাস গুলো আপনি যাই খান এর একটা নির্যাস বের হয়, এটা থেকে ওই পিত্ত রসটা তৈরি হয়। ওটা ফোঁটা ফোঁটা ওই খাবারের উপরে পড়তে থাকে, যতক্ষণ খাবার পেটে থাকবে ততক্ষণ ফোঁটা 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 পড়বে। খাবার যদি পেটে না থাকে, যেহেতু ওটা দামি জিনিস, আল্লাহ অটোমেটিক এই মুখটা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, বান্দারা আমি যে অপচয় করি না তার প্রমাণ তোর দেহ। একটু কম্পিউটারের ভেতরে তুই দেখ আমি আল্লাহ কিভাবে এই রসটা, কেউ কিন্তু ওখানে বসে নেই, কেউ ওখানে বসে বসে ওটা বন্ধ করার জন্য, মুখ হেঁটে দেওয়ার জন্য নেই। আমি আল্লাহ যেহেতু অপচয় করি না, অপচয় অপছন্দ করি, যারা অপচয় করে তারা শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছি। আমি যদি নিজে না করি তাহলে কেমন হয়? এখানে দুনিয়ার কোন জায়গায় দেখবেন আল্লাহ কোনো অপচয় বলে না কেন? আপনি বৃত্ত রসটা কম্পিউটারের মাধ্যমে দেখতে পাবেন, শুধুমাত্র আসতেই থাকবে আসতেই থাকবে। হ্যাঁ, খাবার থাকা লাগবে পেটে, ওটা হজম করার জন্য এটা দরকার। খাবার না থাকলে দেখবেন অটোমেটিক মুখটা বন্ধ হয়ে গেছে। কেউ বন্ধ করেনি, করেছে কে? আরো ধরে বলেন কে? সুতরাং যারা অপচয় করেন, শরীরের অপচয়, পরিবারের অপচয়, আর যারা নিজের স্ত্রীকে সৌন্দর্য মানুষকে দেখান, এটা তার শরীরের অপচয়। আপনি জানেন কত লোক দৃষ্টি তার উপরে পড়ে, ওই দৃষ্টি পড়ার কারণে ওর পেটে যে সন্তান, ওর উপরে পর্যন্ত আসর পড়ে। যে খাবারগুলো আপনি এনে দেন বাইরে থেকে, ওটা যদি সত্যি হালাল খাবার না হয়, হালাল টাকার খাবার না হয়, ওই প্রভাব আপনার সন্তানের মেধার উপরে পড়ে। অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানির মতো হয়। এমনি হবে? আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন, তার মাকে একদিন ডাক দিয়ে বলে, ও মা, তুমি সত্যি করে বলো দেখি, আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছো কিনা? মা বলে, জেলানি কি বলিস? আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, আমার মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে। ওই প্রভাব মনে হয় আমার প্রেমাম আমার মেধার উপরে পড়েছে, এই কারণে আমার পড়া মনে থাকে না। তুমি বলো সত্যি করে। আমি বলতাম না, মা হিসাবে তোমাকে বলা লাগবে। হযরত আব্দুল কাদের জেলানির মা ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ডাক দিয়ে বলে, সন্তান এমন কথা বললি, জীবনে আমি তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি আমার মনে নেই, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর বয়স 9 মাস। কত? মানুষ পেটের ভেতরে 6 মাস থেকে এই খাবারের উদ্রেক দেখা দেয়। 6 মাসের পরে একটা মানুষ খাবার খাওয়া শেখে পেটের ভেতরে। আমার আল্লাহ পাক তাকে ওখান থেকে খাবারের ব্যবস্থা করে। মেহমান যেহেতু দামি, এখানে মেহমান আসার আগে যত দামি মেহমান হয় তার প্রস্তুতি তত আগে থেকে নেওয়া লাগে। আমি এখানে আসবো যেহেতু আপনাদের কাছে আমি দামি, সারা বছর পান না, মাত্র 1 বছরে একবার। এই জন্য 8-10 দিন 15-20 দিন আগে থেকে প্রস্তুতি, কিভাবে কোথায় রাখবে, কি খাওয়াবে, কি নিয়ে আসবে। আর যদি শোনেন যে 15 দিন পরে একটা ফকির আসবে, খাবারের ব্যবস্থা করবো 16 দিন পরে। মেহমান যত দামি তার প্রস্তুতি তত আগের থেকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি মেহমান হচ্ছে আমার বান্দা, আমার হামজা। এই জন্য ওকে পেটের ভেতরে তো খাওয়ালাম, ও দুনিয়ায় আসবে এখনো 10 মাস 10 দিন পর, অথচ তার আগেই 6 মাস আগে ওর মায়ের বুকের ওপরে ওর খাবার আমি গরম করে রেডি করে রেখেছি। আপনাকে যখন দুনিয়ায় আসবে, মা বলছে, সন্তান 9 মাস আমার পেটে তোর বয়স, ওই সময় আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম বেড়ানোর জন্য। যে দেখে ওঠানের উপরে কে যেন আচার নাড়ি দিয়ে রেখেছে। আচার, এই যে তুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার,
সন্তান পেটে থাকলে ত্বকের প্রতি মেয়েদের চোখ বাড়ে বেশি। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস এটা না কি কার আমি লিখে ফেলেছি। আমি মনে করলাম তখন আমি মনে হয় এখানে রোদের শোকাতে দিয়েছে। পরবর্তীতে জানলাম না, এটা পাশের বাড়ির একজনের। বাবা আব্দুল কাদের, আমার যতটুকু ধারণা মানুষের জিনিস আমি না বলে তোকে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম, এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। আপনার মা বোনেরা কোথায় আছেন আপনারা বসে আমি জানি না, টের পেয়েছেন কি বললাম? আপনার ছেলে এমনি আব্দুল কাদের জেলানির মতো হবে, এমনি আপনার মেয়ে রাবিয়া বসরির মতো হবে। তাদের মায়েদের জীবনী দেখেন, সন্তান পেটে রেখে মানুষের জিনিস না বলে খেয়েছে, তাও না জেনে। এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এখন আপনি আপনার স্ত্রীকে যা করাচ্ছেন, যা খাওয়াচ্ছেন, এই প্রভাব তার মেধার উপরে পড়বে না। কি জন্মাবে সে? এ দোষ তো শুধু ওনার একা না, আপনার দোষ আছে। আপনি কেন আপনার সুন্দরী বউকে মানুষকে দেখাবেন? এ পৃথিবীতে যত সুন্দরী মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম, তার চেহারার মতো চেহারা দুনিয়ায় কারো নেই, কিয়ামত পর্যন্ত হবেও না। কিন্তু তিনি কোনোদিন আপনার মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়াননি। এখন বলে দেখেন, এটা যদি দেখানো যায় থাকতো তাহলে হযরতে হাওয়া আলাইহিস সালাম দেখিয়ে বেড়াতেন। আপনার স্ত্রী সুন্দর, আপনি দেখবেন না, আরো মানুষকে দেখান, আরো মজা পান যে হ্যাঁ ভালোই লাগছে, ভালো লাগছে। কি হচ্ছে আপনি জানেন? এ প্রভাব পড়ছে চোখের লোলুপ দৃষ্টি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আগের কাজ যাই হয়েছে, এখন থেকে আমরা যেন থেকে যাই। আমার সৌন্দর্য দেখার একমাত্র হকদার আমার স্বামী। স্বামীকে বাদ দিয়ে যে মহিলা বাইরে যায় সাজগোজ করে, বুঝবেন ওটা স্বামী খুশি করার জন্য না, পাবলিক। ওর পেটে আল্লাহ কোনোদিন আর ভালো জিনিস দেবে না, কারণ পেটের এই কয়েক ইঞ্চি জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যেই মেয়ের পেট যত হেফাজতে থাকবে, খাবারের দিক থেকে, পর্দার দিক থেকে হেফাজতে, আল্লাহ তত সুন্দর আমল আখলাকালা সন্তান ওখানে দেবে। আর যারটা যত খোলামেলা, তাকে আল্লাহ এরকম খোলামেলা সন্তান দেবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মেয়েদেরকে এটা যেন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি বলছিলাম যারা অপচয় করেন তারা শয়তানের ভাই। এই জন্য তাগুত আপনাকে ছাড়া লাগবে, মানে যারা অপচয় করে তাদের ছেড়ে দেওয়া লাগবে। এ বাংলাদেশে যারা অপচয় করে আপনি টের পান না কারা? আমি নাম নাই নিলাম, আপনি তো বুঝে ফেলেছেন। যারা অপচয় করবে, ও যদি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, না আমি ওর সাথে আর নেই, দরকার একা থাকবো। একা বলছে না, অপচয় করে তার মানুষই নেই। ও কি আরো জোরে? এখানে কেউ যদি ঈমান আনতে চান, তার প্রথম পূর্ব শর্ত আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের প্রথম অর্থ কি? আরো জোরে বলেন। তাগুতের 2 নাম্বার অর্থ কি? আল্লাহ পাক বলেন নিজে আল্লাহকে মানে না, অন্য কেউ আল্লাহর বিধান মানবে, মানতেও দেয় না, এটা শয়তান। এটার নাম হচ্ছে তাগুত। এ বাংলাদেশে এটা এখন বেশি। নিজে তো মানতেই 15 বছর, তো আরো বেশি ছিল। নিজে তো আল্লাহ কোরআন শোনে না, অন্য কেউ শুনবে, শুনতেও দেবে না। তাগুত আপনি খুঁজেই পান না। এরকম সম্পর্ক যাদের সাথে আছে, এইটা বাদ দেওয়া লাগবে আগে। এরপরে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আশা করছি যে আপনারা কথা বুঝে ফেলেছেন। তাহলে ঈমান যদি আনতে হয়, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। ওটা যদি আমার বাবা হয়, কি কোরআনে কারিমে সূরা তাওবার ভেতরে আছে,
রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, লা তাত্তাখিযু, তোমরা ধরবা না, গ্রহণ করবা না, আবাকুম তোমাদের বাবাকে, বা ইখওয়ানাকুম তোমাদের ভাইকে। এটা দলীয় ভাই হতে পারে, এটা নিজের আপন ভাই হতে পারে, চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই হতে পারে। এদিকে তাকান, যত রকমের ভাই দুনিয়ায় আছে, বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই। অনেকে ঘর বানাতে গেলে একদল লোক এসে বলে বড় ভাই পাঠিয়েছে, এরকম ভাই নেই? আপনার মনে হয় নেই? এই দলকে কিছু দিয়ে দেবেন, কিছুদিন পরে বলবে আর এক দল এসে ছোট ভাই পাঠিয়েছে। আরে ভাই দিলাম যে সেদিন বড়টা বড় ভাই, এটা ছোট ভাই। এটা কোন ভাই? কোন ভাই? ছোট ভাই বসেন তো, কোন কাজ নেই। ছোট ভাই চেহারা এমন, মাথায় প্যান দাঁড়ায় না। এরকম ছোট ভাই দেশে ছিল না? 15.5 বছর আরো বেশি ছিল। সামনে যেন এরকম ছোট ভাই বড় ভাই আর তৈরি না হয়। যদি কোন জায়গায় মাথা ছাড়া দিয়ে এরকম ছোট ভাই মেজ ভাই, ছোট ভাই মেজ ভাই, বড় ভাই আসে, জায়গায় দাঁত খুলে ফেলবেন। কোন ছোট ভাই বড় ভাই মেজ ভাই নেই। এক কথা বলেন না কেন? আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, দেশে যদি ইসলাম আসে সাদাবাজি তো বন্ধ হবে। কেউ যদি সাদাবাজির নাম করে ওর দাঁত একদম থাকবে না। এই গ্যারান্টি মানুষের মনে ধরে না। কথাকার পর শয়তান এসে আন্দাজে এক লাভ দেয়, সেখানে আপনি সঠিক। এই জন্য তো অবস্থা আমাদের এত দূরে। আপন ভাই হলেও মানা যাবে না, আপন বাবা হলেও মানা যাবে না। আল্লাহ বলেন কেন? ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ওরা যদি ঈমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে তাহলে ওদেরকে বন্ধু রূপে আপন রূপে নেওয়া যাবে না। আমার আপন ভাইয়ের সাথে আমি ভালো ব্যবহার করি, এই জন্য আমার আখিরাত যেন তৈরি হয়। আমার বাবার সাথে আমি ভালো ব্যবহার করি, এই জন্য আমার আখিরাত যেন তৈরি হয়। বাংলাবাসী, এরপরও যদি কেউ তাদের দিকে ফিরে যায়, আল্লাহ বলেন তারা জালেম হয়ে মারা যাবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে থেকে আজকে আমাদের জীবনে নিয়ে আসা যায় না। আমি আল্লাহর কাজ করতে গিয়ে যদি বাবা বাধা হয়ে দাঁড়ায়, হযরত ওমরের মতো বাবা বাদ, যদি ভাই বাধা হয়ে দাঁড়ায় ভাই বাদ, যদি সন্তান বাধা হয়ে দাঁড়ায় আবু বকরের মতো সন্তানও বাদ। ছেলে এসে বলেছিল, বাবা বদরের ময়দানে কিন্তু আমি তোমাকে তিনবার পেয়েছিলাম সামনে, কিন্তু কিছু বলিনি যে তুমি আমার বাবা। তাই হযরতে আবু বকর বলেন, সন্তান 3 বার পাওয়ার পরও ছেড়ে দিবে? আল্লাহর কসম করে বলছে, আমি ছিলাম ইসলামের পক্ষে, তুমি ছিলে তাগুতের পক্ষে। একটা বার যদি ওই ময়দানে তোমার আমি দেখতে পেতাম, আল্লাহর কসম আমি তোমাকে একেবারে আলাদা করে ফেলতাম। আমাদের ঈমান আনা লাগবে এইরকম। কথা বলেন ঠিক কিনা? সামনে কিন্তু এরকম ঈমানের খুব দরকার। ঈমানের পথে যদি বাবা বাবা হয়ে দাঁড়ায়, বাবা মাইনাস, কোনো দরকার নেই বাবার। আরে ভাই, আমি বাবার সাথে ভালো ব্যবহার করি আমার আখিরাতের জন্য। ও বাবাই যদি আখিরাতে বাধা হয়ে দাঁড়ায়, বাবারে সবাই করে ফেলবো। হযরত ওমরের বাবা বারবার এসে বলেছিল, সন্তান ফিরে আসো, ভুল হয়েছে, ছোট বয়স তোমার, ফিরে আসো। হযরত ওমর 3 বার নিষেধ করেছিলেন, বাবা এই কথা বলবেন না, বলবেন না, বলবেন না। 3 বারে যখন বারগেনিং করেছে, তরবারি দিয়ে এক কোপে কলা আলাদা করে ফেলেছে। আজ বাংলাদেশে যদি এরকম মৌলবের মানুষ একটু তৈরি হয়েছে, তো হাজারো কাফের সোজা হয়ে যেত। কাফের যদি সোজা নাও হতো, মুনাফিক সোজা হতো। এজন্য আমাদের উচিত হচ্ছে, আমি তো আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি যেন আমার আখিরাতটা তৈরি হয়। তাছাড়া মা আমার কি দরকার, বাবা আমার কি দরকার? কোনো দরকার নেই। মরণের পরে ওগুলো সব একটা কাজে দেবে না। মার বাবা কাঠ। ফাইদা নফিখা ফিস সূরি, ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা
বাইনাহুম, নসবের বহুবচন আনসাব। আল্লাহ বলেন যখন ফুৎকার দেওয়া হবে যত রকমের সম্পর্ক আছে আমি আল্লাহ সব কাট করে দেব। এখানে আমার বাবা হোক, মা হোক, আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, এর সাথে আমি থাকি, ভালো ব্যবহার করি আমার আখিরাতের কারণে। ওই যদি আখিরাতের পথে বাধা হয়ে দাঁড়ায় ওইরকম বউ আমার দরকার নেই। এই কথা বলেন না কেন? আমি জানি এটা সামিয়ানার নিচে পর্যন্ত, বাইরে গেলে আমরা সব ভুলে যাব। আমিও ভুলে যাব না, আমি যেন না বলি আল্লাহ তুমি আমাকে দিয়ে যা বলাচ্ছ আমাকে মেনে চলার তৌফিক দাও। না তো কিয়ামতে আমি আবার আগে ধরা খাবো যে তুমি নিজে বলতে নিজে মানতে না। যা কথা বলছি আমার ইমান থেকে সত্যি বলছি। আমার বাবা যদি দেখি ইসলামের বিরুদ্ধে না, ওর বাবা আমি মানি না। এবার আমার বাবা ঠিক লাইন মতো চলে এসেছে। আগে আমার বাবা একটু উল্টোপাল্টা ছিল, যেহেতু উনি প্রশাসনে চাকরি করতো। আমার দোলা ভাই আপনি তো জানেন 15.5 বছরে যারা প্রশাসনে চাকরি করেছে, চাপে হোক আর যে কোনো কায়দায় অন্যায় করতে তারা বাধ্য ছিল। আমার পাবনাবাসী, বাংলাদেশে যত জেলা আছে যেহেতু পাশের জেলা পাবনা, আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সবচেয়ে বেশি এসেছিলাম এই পাবনা জেলাতে। কিন্তু আল্লাহর কি ইশারা, এনারাই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এবার আসেন তো মাই কেড়ে নিতে আসেন। কোন মায়ের দুধ খেয়েছেন দেখছি, আসেন। কোন ছাড় নেই, আর এই ছাড় দিয়ে দিয়েই তো আমাদের অবস্থা এই। এখন থেকে অন্যায় যেখানেই দেখবেন প্রতিবাদ সেখানে করবেন, তাহলে অন্যায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে সব রকমের ভাই আছে, সাদাবাজ ভাই, চুরি ভাই, বিভিন্ন টেন্ডারের ভাই, কোনো কিছু থাকবে না ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়। আমরা ঈমান আনার আগে আমাদের এই শর্তটা পূরণ করা লাগবে। যারা আল্লাহর আইন নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, তাদের সাথে কোনো সম্পর্ক এতে আমার অনেক কিছু হারানো লাগবে। আমি জানি কি অনেক আত্মীয় স্বজন আমার প্রতি মন খারাপ করবে, অনেক কিছু আমার হাত ছাড়া হয়ে যাবে স্যার, কিন্তু আমি ঈমান আনতে চাই আগে এগুলো সব ছেড়ে দিয়ে। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে টিকে থাকার তৌফিক আবু বকরের মতো দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে যে কথা তুলেছিলাম, আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য যেহেতু বানিয়েছে, ইবাদতের আগে শর্ত এইটা আমরা যেন শুকরিয়া আদায় করি আল্লাহ, আর হালাল খাবারের বন্দোবস্ত করি। ঈমান আনার আগে শর্ত এইটা আমরা যেন তাগুত ছেড়ে দেই। এরকম মান নিয়ে যখন আপনি উত্তীর্ণ হয়ে সামনে যেতে থাকবেন, কোরআনে কারীম এবার আপনাকে জানিয়েছে ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লায়াউসুন কাফুর। আমি আল্লাহ পাক যদি কোনো মানুষকে আমার রহমতের মজা চাকাই, নিয়ামত দিয়ে মজা চাকাই, এই যে যাওকুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মজা, স্বাদ। পৃথিবীর প্রতিটি জিনিসের স্বাদ ভিন্ন ভিন্ন আছে না নেই? বলেন বলেন। এটা আমার ভেতরে ঈমান আছে, ঈমানের স্বাদ আছে। যে হাদিস পড়েছিলাম হযরত আব্বাস নবীজির চাচা বলেন মান সাকাতামাল ঈমান, ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাবে ওই লোকটা মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি তার রবকে, আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে। 2 নম্বরে আমি ইসলামী দিনা, ইসলামকে দিন জীবন ব্যবস্থা পেয়ে যে লোকটা খুশি আছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি আছে। এই 3টা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা মানা অত সহজ না। কেউ যদি আল্লাহকে রব মানতে চায় তাকে 5টা বিষয় দুনিয়ায় মানা লাগবে। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, 2 নম্বরে রব মানে
পালনকর্তা প্রতিপালন করেন যিনি। 3 নম্বরে রব মানে যিনি ইবাদত পাওয়ার যোগ্য মাবুদ। 4 নম্বরে রব মানে আইনদাতা। 5 নম্বরে রব মানে অভিভাবক। এই 5টা বিষয় আপনার জীবনে দেখাতে হবে যে 5 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মানি, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। 2 নম্বরে হবে ইসলামী দিন হিসাবে ইসলামকে কেউ যদি মানতে চায়, মাস্ট বি তাকে 10টা বিষয় দুনিয়ায় মানা লাগবে। কয়টা? আমাদের দিন কি? আরো জোরে বলেন। এখন দিন মানে আমি যে ইসলাম মানি, তার প্রমাণ কি? 1 নম্বরে প্রমাণ হচ্ছে আমার আনুগত্য করা লাগবে। আনুগত্য, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে। 2 নম্বরে ইখলাস লাগবে। 3 নম্বরে উত্তম চরিত্র লাগবে। 4 নম্বরে শুদ্ধ আকীদা লাগবে। 5 নম্বরে লেনদেন আমি যা করি দুনিয়ার মানুষের সাথে, এই লেনদেনটা স্বচ্ছ হওয়া লাগবে। এই 5টা বিষয় যদি কেউ দুনিয়ায় মানতে পারে, সে যেন ঈমানের স্বাদ দুনিয়াতে পাবে। 3 নম্বরে কবরে যে প্রশ্নটা হবে, মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলতে চান হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাস্ট বি আপনাকে 2টা বিষয় দুনিয়ায় মানতেই হবে। 1 নম্বরে নেতা হিসাবে রাসূল বাদ দিয়ে অন্য কাউকে মানতে পারবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? 2 নম্বরে শুধু তার ওই নবুয়তের জিন্দেগিটা হলো মানে মানুষ। উনি যে মায়ের খেয়েছিলেন 13 বছর, ওইটা মানে বলে হুজুর, ওইটা বলে খুব ভালো লাগে, কিন্তু পরে যে উনি 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, ওইটা বললে বলে হুজুর এটা রাজনীতি। আপনি কবরে যে মাস্ট বি ধরা খেয়ে বসে আছেন, আপনি মান হাজার রাজুল বলার সঙ্গে সঙ্গে বলবেন লা আদরি, আমি চিনি না। বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা রাসূলুল্লাহকে নেতা মানি, এই পৃথিবীতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ যারা মানি না, আর তার শুধু 10 বছর 13 বছর না, পুরান নবুয়তের 23 বছরে পঙ্খানো মেনে নিয়েছি, এই মানুষগুলোই বলতে পারবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে যে ঈমানের প্রতিটি জিনিসের যে স্বাদ আছে, মাঝে মাঝে নিয়ামত দিয়ে আমাদেরকে কিছু আনন্দ দেন, ভালো রাখেন। আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্য মাঝে মাঝে তার উপর বিপদ দেয়, তাহলে নিয়ামত দেয় তাকে আমি কিছু স্বাদ চাকাতে। আমি আল্লাহ বিপদ আপদ তার উপরে দেই, তাকে টেস্ট করার জন্য দেখি লোকটা টিকে থাকে কিনা। কিন্তু মানুষকে আমি দেখতে পাই ইন্নাহু লা ইয়াউসুন কাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ। এরা কিছু হলে হাই হতাশ করে। আমরা যারা ঈমানদার দাবি করি, এই অভ্যাস আমাদের ভেতরে থাকলে ঈমান থাকবে না। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, হালুয়া মানে হালুয়া না, হালাম ওয়া আইন। হালুয়া মানে অস্থির, হালুয়া মানে কি? বলেন বলেন। আমরা যারা ঈমানদার দাবি করছি, নারী হোক আর পুরুষ হোক, দুনিয়ায় একদিকে চলে যাক, আমাদের ভেতরে হতাশা আসবে। বলেন বলেন। কোন অস্থিরতা আমাদের ভেতরে নেই, সব সময় আমরা শান্ত। 2 নম্বরে ইদা মাসাহুশ শাররু জাযুআ ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ, ওই মানুষটাকে যখন কোনো বিপদ আপদ চেপে ধরে, তখন এই লোকটা হায় হতাশ করে। 3 নম্বরে ওই মানুষটাকে কোনো কল্যাণ নিয়ামত যদি দেওয়া হয়, যখন কৃপণ হয়ে যায়, তখন আটকিয়ে ধরে। এই গুণগুলো সব মানুষের ভেতরে আল্লাহ দিয়েছেন, কিন্তু ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি, তার মানে ঈমান যাদের আছে, তাদের ভেতরে এই গুণগুলো থাকবে না। আমি সহ যারা এসেছি, আল্লাহ এই গুণগুলো থেকে আমাদেরকে যেন হেফাজতে রাখেন। বলেন আমিন।